لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله المولانا العظيم. وقال النبي عليه الصلاة والسلام: من أحب لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, হায়াতে জিন্দেগি দান করেছেন। এজন্য রবের শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে চাইলে পাগল বানাইতে পারতেন, আল্লাহ তাআলা আমাদেরকে চাইলে অন্ধ বানাইতে পারতেন, আল্লাহ চাইলে আমাদেরকে বিকলাঙ্গ বানাইতে পারতেন। আল্লাহ তাআলা সেটা না করে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ সুন্দরভাবে দান করলেন এবং যেটা যেখানে দেওয়া দরকার সেখানেই দিলেন। এজন্য রবের শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। আমাদের জন্য উত্তম আদর্শ কার মাঝে আছে? নবীর মাঝে, শেষ নবীর মাঝে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা নিজেদের মধ্যে লালন করতে পারি, তাহলে ওই আদর্শ যার সারাদিন হাত বডির মধ্যে ফিট হবে, ওই ব্যক্তি সমাজের মধ্যে কোনো হারাম কাজ করবে না, অসৎ পথে চলবে না, ছিনতাই, হানাহানি, খুন খারাপি, দুর্নীতি, মারামারি, লুটপাট, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, জুলুম এ ধরনের কাজ করতে পারে না। কারণ রাসূলের আদর্শ তো এমন এক আদর্শ, যে আদর্শ আমাদেরকে লুটপাট করতে শিখায় না, আমাদেরকে জুলুম করতে শিখায় না, আমাদেরকে অত্যাচার করতে শিখায় না, দুর্নীতি করতে শিখায় না, আমাদেরকে অন্যের মাল আত্মসাৎ করতে শিখায় না, বরং আমাদেরকে শিখায় যে তোমরা করণীয় কাজগুলো করো আর বর্জনীয় কাজগুলোকে কি করো? বর্জন করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, শুনেন, যে ব্যক্তি নাকি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। কার জন্য ভালোবাসে? আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। একজনে প্রধানমন্ত্রীকে ভালোবাসে, তার এই ভালোবাসার একমাত্র কারণ হলো আল্লাহর জন্য। কিসের জন্য? প্রধানমন্ত্রীকে ভালোবাসে আল্লাহর জন্য। এমন না যে প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক করে সে কি করবে? দুর্নীতি করবে, আত্মসাৎ করবে, জুলুম করবে, নির্যাতন করবে। এজন্য সে কি করে না? প্রধানমন্ত্রীকে ভালোবাসে না, বরং ভালোবাসে কার জন্য? আল্লাহর জন্য। একজন মুসল্লি ইমামকে ভালোবাসে, তাহলে ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। একজন ছেলে আরেকজন ছেলেকে ভালোবাসে, তাহলে এই ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। ছেলে তার মাকে ভালোবাসে, এই ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। মা তার সন্তানকে ভালোবাসবে, এই ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। ভাই তার বোনকে ভালোবাসবে, এই ভালোবাসা হবে আল্লাহর জন্য। বোন তার ভাইকে ভালোবাসবে, এই ভালোবাসা হবে তার জন্য, আল্লাহর জন্য। জনগণ মেম্বারকে ভালোবাসবে, এই ভালোবাসা বাঁচতে হবে আল্লাহর জন্য। জনগণ চেয়ারম্যানকে ভালোবাসবে, ভালোবাসতে হবে আল্লাহর জন্য। জনগণ এমপি, মন্ত্রী, এরকম অন্যান্য প্রশাসনকে ভালোবাসবে, এই ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়। এজন্য রাসূল বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ,
আপনি কারো উপকার করেছেন, তো এই উপকার করাটা আপনার উদ্দেশ্য থাকবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনি কাউকে চা খাওয়াইছেন, এই চা খাওয়ানোর উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনি কাউকে টাকা দান করেছেন, এই দান করার উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনি আপনার অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করে দিয়েছেন, মাদ্রাসা নির্মাণ করে দিয়েছেন, মাদ্রাসার ছাত্রদের বোর্ডিং বান্ধে দান করেছেন। এরকম ভাবে কালবোর্ড, ব্রিজ, রাস্তাঘাটের বিষয়ে আপনি আপনার টাকা ব্যয় করেছেন, তাহলে এই ব্যয়টা হবে কার জন্য? আল্লাহর জন্য। ওমান মান আতা লিল্লাহ মান আতা। তাহলে আমরা একজন ছাত্র ভাই আরেক ছাত্র ভাইকে ভালোবাসবো আল্লাহর জন্য, একজন মহিলা আরেকজন মহিলাকে ভালোবাসবে আল্লাহর জন্য, দুনিয়ার কোন স্বার্থ হাসিলের জন্য নয়। হ্যাঁ, ওমা আতা লিল্লাহ। হ্যাঁ, আর কাউকে তুমি যদি কিছু দান করো, সেই দান করা হবে কার জন্য? আল্লাহর জন্য। আরো সাথে তুমি দুশ্মনী করো, কারণ তুমি কি দেখতে পারো না? হ্যাঁ, এই দুশ্মনী হবে কার জন্য? আল্লাহর জন্য। একজনে সমাজের মধ্যে সুদ খায়, এই জন্য আমি আপনি তাকে ঘৃণা করব, তাহলে এই ঘৃণাটা হবে কার জন্য? আল্লাহর জন্য। একজন সমাজের মধ্যে মিথ্যা মামলা দেয়, এরপরে বিচার করে অবৈধ অর্থ সম্পদ আত্মসাৎ করে, তাহলে আমি তাকে ঘৃণা করি কার জন্য? আল্লাহর জন্য। আমার এলাকার মেম্বার জনগণের পক্ষে কাজ করে না, জুলুম করে, নির্যাতন করে, এজন্য আমি ওই মেম্বারকে ঘৃণা করি কার জন্য? আল্লাহর জন্য। চেয়ারম্যান সাহেব এলাকার জনগণের উপকার করে না, জনগণের খোঁজ খবর নেয় না, এলাকার সরকার থেকে বাজেটকৃত অর্থ সম্পদ আত্মসাৎ করে, এজন্য আমি ওই চেয়ারম্যানকে ঘৃণা করি, তাহলে এটা হবে কার জন্য? আল্লাহর জন্য। একজনে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে নাই, সে বেদাতি কাজ করে, সে এরকম ভাবে 10 টাকার জন্য মিলাদ করে, কিয়াম করে, এইভাবে সে বেদাত কুসংস্কার সমাজের মধ্যে ছড়ায়, এরকম ভাবে গান বাজনা বাজায়, বেদাতকে সমর্থন করে, এই বেদাতিকে আমি কি করি? ঘৃণা করি কার জন্য? আল্লাহর জন্য। আবওয়াজা লিল্লাহ, ঠিক কিনা? আমার মা কি করে না? ইসলাম পছন্দ করে না, অথবা কারো মা কি করে না? কোরআন শরীফ তেলাওয়াত পছন্দ করে না, তাহলে কোন সন্তান যদি ওই মাকে ঘৃণা করে, তাহলে এটা হবে কার জন্য? আল্লাহর জন্য। কোন বাবা যদি তার সন্তানকে ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিপক্ষে চলতে বলে, আর ওই সন্তান ওই বাবা মাকে ঘৃণা করে, তাহলে এই ঘৃণা হবে কার জন্য? আল্লাহর জন্য। এই আমি আমার বাবাকেও মানি, মাকেও মানি, যদি আমার বাবা মা কি মানে? ইসলাম মানে। ইসলাম ইসলাম আল্লাহ তাআলাকে বাজার করে দুনিয়ার মাখলুককে খুশি করা ইসলাম কি করে না? সমর্থন করে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রাসূল বলেন যে আল্লাহকে বাজার করে মাখলুক জনগণের কি করা যাবে না? জনগণের এতাআত করা যাবে না, জনগণের কথা মানা যাবে না, মাখলুকের কথা মানা যাবে না। তুমি ভারতের কথা মেনে দেশের জনগণকে হত্যা করবা, তুমি ভারতের কথা মেনে তুমি দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করবে, ছিনতাই করবে, লুটতরাজ করবে, দুর্নীতি করবে, এটা ইসলাম সমর্থন করে না। যেই এমপি দেশের সম্পদ লুণ্ঠন করে, দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে, জনগণকে কষ্ট দেয়, জনগণের বুকে গুলি চালায়, আমরা ওই এমপিকে ঘৃণা করি কার জন্য? আল্লাহর জন্য। যে মন্ত্রী দেশের মন্ত্রণালয়ের টাকা পয়সা জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে, এরকম ভাবে লুটতরাজ করে, দুর্নীতি করে, দেশের টাকা বাহিরে পাচার করে, ওই মন্ত্রণালয়ের মন্ত্রীকে আমরা ঘৃণা করি কার জন্য?
আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমি একটা ছাত্র ভাইকে মহাব্বত করি না, তার সাথে সম্পর্ক রাখি না, কারণ সে ইসলাম অনুযায়ী চলে না, সে নামাজ পড়ে না, সে রোজা রাখে না। এজন্য ওই ছেলেটাকে আমি কি করি? অপছন্দ করি, ঘৃণা করি। কার জন্য? আল্লাহর জন্য। একটা ছেলে সে ফ্রি ফায়ার খেলে, টিভি দেখে, টিভি দেখে, এই জন্য আমি ওই ছেলেটাকে কি করি? ঘৃণা করি। কার জন্য? আল্লাহর জন্য। কোন ছেলে এই গাঁজা খায়, হিরোইন খায়, নেশা করে, ওই ছেলেটাকে আমি দেখতে পারি না, ঘৃণা করি। তাহলে এই ঘৃণাটা কার জন্য? আল্লাহর জন্য। একটা ব্যক্তিকে আমি দেখতে পারি না, কারণ সে আমাকে দেখলে কি করতে বলে? বিড়ি খাইতে বলে, সিগারেট খাইতে বলে, হ্যাঁ, এরকম সিনেমার হলে নিয়ে যায়। ওই লোকটাকে আমি ঘৃণা করি। কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আবগাযা লিল্লাহ, ওয়া আবগাযা লিল্লাহ। একজনের কোরআন হাদিসের কথা বলে, ইসলাম প্রচার করে, জনগণের উপকার করে, এজন্য আমি ওই আলেমকে মহাব্বত করি, আমি ওই হাফেজকে মহাব্বত করি, আমি ওই ইসলামিক স্কলারকে মহাব্বত করি, আমি ওই মুহাদ্দিসকে মহাব্বত করি, আমি ওই মুতাল্লিকে মহাব্বত করি, আমি ওই সভাপতিকে মহাব্বত করি, কারণ তারা ইসলামের কাজ করে। এজন্য আমি তাদেরকে ভালোবাসি। কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়টা শিখলাম, যে আমরা যদি কাউকে ভালোবাসি, হ্যাঁ, হোক আমার ছেলেকে, হোক আমার মেয়েকে, হোক আমার মাকে, আমার বাবাকে, আমার স্ত্রীকে, পরিবার পরিজনকে, আমার ছাত্র ভাইকে, আমার আত্মীয়কে, যাকেই আমি মহাব্বত করবো ও ভালোবাসবো, তা একমাত্র কার জন্য ভালোবাসবো বলেন? আল্লাহর জন্য। এখানে দুনিয়ার কোন শর্ত, দুনিয়ার কোন উদ্দেশ্য থাকতে পারে না। তাহলে আমি বন্যার্থদের জন্য দান করব, আমি বন্যার্থদের পুনর্বাসনের ব্যবস্থা করব, তাদের ঘর বাড়ি তুলে দিব, তাদেরকে সব ধরনের ব্যবস্থা করে দিব, কালবট করে দিব, ব্রিজ করে দিব, মাদ্রাসা করব, হ্যাঁ, মসজিদ নির্মাণ করব, ছাত্রদেরকে দান করব। যেখানে আমি যেই নফল দান হোক, হ্যাঁ, ওয়াজিব দান হোক, ফরজ দান হোক, যেটাই আমি করি সেটা একমাত্র কার জন্য করব? আল্লাহর জন্য করব। তাহলে রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই তিনটা কাজ যে নাকি আল্লাহর জন্য করবে, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন ঈমানদার হবে বলেন? পরিপূর্ণ ঈমানদার হবে। এই জন্য আমরা আমাদের সময় ব্যয় করি কার জন্য? আল্লাহর জন্য। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা হুজুরের এক গ্লাস পানি খাওয়াই কিসের জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। বাবা মার খেদমত করি কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে? দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। আমরা হাফেজে কোরআন হব কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আলেম হব কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। মাদ্রাসায় পড়ব কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সব কাজ, যত দিনই কাজ, নেকের কাজ আছে, এগুলো সব আল্লাহর জন্য করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর যত বদদিনী কাজ আছে, খারাপ কাজ আছে, নষ্ট বেহায়াপনা কাজ আছে, এই সব কাজকে আমরা ঘৃণা করি তার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষেপে দোয়া হবে।